What a start in this BPL 2026. নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি দিয়েই বিপিএলটা শুরু করলেন, সঙ্গে পেয়েছেন মুশফিকুর রহিমকে। নাজমুল হোসেন শান্ত টি-20 ফরম্যাটের সাথে যান না, টি-20 ব্যাটিং অ্যাপ্রোচটা পারেন না, নানা রকম আলোচনায় তাকে ঘিরে হয়েছে। টি-20 ক্রিকেটে তিনি ঠিক মানিয়ে নিতে পারেন না, এমন আলোচনা হয়েছে। তবে সেসব আলোচনাকে আজ একরকম বুড়ো আঙুলি দেখিয়ে দিলেন শান্ত। তিনি আরেকবার যেন বললেন যে না, টি-20 ক্রিকেটে তিনি আসলে কতখানি ক্যাপেবল, সেই আশ্বাসটাই বা সেই বার্তাটাই তিনি আরেকবার কিন্তু সবাইকে দিয়ে রাখলেন। নাজমুল হোসেন শান্ত, ওয়ার্ডেনক ব্রিলিয়ান্ট একেবারে। রাজশাহী যখন 191 রান টার্গেট চেস করতে ব্যাটিংয়ে নেমেছে, দুটো উইকেট হারিয়ে ফেলেছিল, সেই সময় থেকেই ধীরে ধীরে ইনিংসটাকে বিল্ড আপ করেছেন। এরপর দলকে ম্যাচ জয়ের কাছাকাছি নিয়ে এসেছেন। মাত্র 58 বল থেকে 100টা রান, 10টা 4, 5টা 6, 172.41 স্ট্রাইক রেট। নাজমুল হোসেন শান্ত, হোয়াট এ বিউটিফুল ইনিংস। এবং এই ইনিংসটাতেই তিনি আসলে প্রমাণ করলেন যে টি-20 ফরম্যাটে তিনি আসলে কতখানি ক্যাপেবল, এবং টি-20 ফরম্যাটে তাকে ঘিরে কেন পরিকল্পনা আসলে করা যায়। এবং তিনি ওয়ার্ল্ড কাপের আগে বিপিএলে প্রথম ম্যাচেই একটা জানানো বোধহয় দিয়ে রাখলেন যে আসলে টি-20 ফরম্যাটে তিনি আসলে কার্যকরী ইনিংস খেলতে পারেন। তাকে নিয়ে বারবার আলোচনা হয় যে তিনি আসলে স্ট্রাইক রেটটা মেনটেন করতে পারেন না, তিনি আসলে টি-20 ক্রিকেটের ধাঁচটা ধরতে পারেন না। তবে সেসব কথাবার্তাকে আজকে তিনি একেবারেই উড়িয়ে দিলেন। বিপিএল এর প্রথম ম্যাচেই সেঞ্চুরি দেখলো এবার। না, একদমই সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট ব্যাপারটা আমার কাছে মনে হয় যে টি-20 বাংলাদেশের টি-20 দল থেকে কিন্তু এই শান্ত বাদ পড়েছে। সবশেষ বিপিএলে বরিশাল হয়ে খেলেছিলেন, বরিশালের সেরা একাদশ থেকে বাদ পড়েছিলেন। তখন কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, মানে শান্ত 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন। মাঝখানে বাদ পড়া, সব মিলিয়ে তার টি-20তে একটু খারাপ সময় যাচ্ছিল। যেভাবে বিপিএল এর প্রথম ম্যাচটা আজকেও যখন স্টার্ট করেছিলেন তখন খুব বেশি স্ট্রাইক রেট ছিল না, কিন্তু শেষটা বা যেভাবে তিনি সেঞ্চুরি করলেন অবশ্যই অবিশ্বাস্য তো বটেই। তার মধ্যে ক্রিকেটারদের থেকে এমন ইনিংস আশা করতেই পারি। এর আগে খুব সম্ভবত টি-20তে তার 2টো সেঞ্চুরি রয়েছে, একটা খুব সম্ভবত 50 বলের আশপাশ। তার মানে প্রায় 200 স্ট্রাইক রেট মেনে সেঞ্চুরিটা শান্ত করতে পারেন। আর বড় ইনিংস খেলা একটা অভ্যাসের ব্যাপার। বাংলাদেশি একটা সময় হয়তো আপনি 5-10 বছর আগে চিন্তা করলে যে বাংলাদেশি ব্যাটাররা টি-20তে সেঞ্চুরি করতে পারে এমন নাম হাতে গোনা কয়েকজন ছিল, কিন্তু এখন প্রায়শই বড় ইনিংস বাংলাদেশের টপ অর্ডার থেকে আসছে। এই ব্যাপারটা অবশ্যই স্বস্তির। শান্তর জন্য অবশ্যই কামব্যাকের একটা ইনিংস। অ্যাবসলিউটলি, আমরা সবসময় চাই যে ব্যাটিং উইকেটে বিপিএলটা হোক। সেই ব্যাটিং উইকেট সিলেট থেকে বিপিএলটা শুরু হয়েছে, এবং একেবারে প্রথম ম্যাচেই বিপিএল কিন্তু সেঞ্চুরি দেখলো। তাও আবার কোনো বিদেশি ক্রিকেটার নয়, লোকাল একজন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সেই সেঞ্চুরিটা কিন্তু করেছেন। এবং মুশফিকুর রহিমও তিনিও কিন্তু তার হাফ সেঞ্চুরিটা তার সঙ্গে করেছেন। এবং দারুণ একটা ম্যাচ কিন্তু আমরা দেখতে পেরেছি। 190 রান করেছিল সিলেট স্ট্রাইকার্স আগে ব্যাটিং করতে নেমে, এবং সেটাকে চেস করতে পেরেছে রাজশাহী। এবং লাস্ট ওভারে গিয়ে সেই চেসটা শান্তর শেষ পর্যন্ত 60 বলে 101 করে অপরাজিত থাকা, এবং মুশফিকের 31 বলে 51 করে অপরাজিত থাকা রাজশাহীকে ম্যাচ জিতিয়েছে। বিপিএলটা তারা শুরু করলো জয় দিয়েই, এবং এই জয়টা রাজশাহী নিশ্চয়ই পুরো টুর্নামেন্টে ক্যারি করতে চাইবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.